হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো যে প্রাইমারি টেটের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার পরীক্ষার কিন্তু প্রথমে শিডিউল করা হয়েছিল, সেটা হচ্ছে 10-12-2023। ঠিক আছে, 12টা থেকে 2টা 30 মিনিট। সেটি কিন্তু রিশিডিউল অর্থাৎ পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, সেটি আবার করা হয়েছে 24শে ডিসেম্বর 2023, 12টা থেকে 2টা 30 মিনিট। টাইম একই আছে, কিন্তু ডেটটি চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এই ডেটে কিন্তু কিছু পজিটিভ দিক কিন্তু এবং নেগেটিভ দিক উঠেছে, অর্থাৎ 24 তারিখে পরীক্ষাটি হবে কি হবে না, এই কিছু তার পরিপ্রেক্ষিতে কিছু যেমন পজিটিভ দিক উঠেছে, যেমন কিন্তু আবার নেগেটিভ কিছু কিছু সমস্যাও রয়েছে। সেই সমস্যাগুলি আমি কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। পজিটিভ দিক কী এবং নেগেটিভ দিক, না হওয়ার কারণটা কী এবং হওয়ার কারণটাই বা কতবার সম্ভাবনা রয়েছে। তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব, তোমরা কিন্তু কখনোই পরীক্ষার পড়াটা অন্ততপক্ষে ঢিলেমি করবে না। পরীক্ষা যথাসময়ে কিন্তু হবেই। ঠিক আছে, 24শে ডিসেম্বর না হওয়ার যে কারণগুলি সে আমি আলোচনা করব। ঠিক আছে, দেখে নাও, স্কিপ না করে অবশ্যই দেখবে। আর চ্যানেলে একটা যদি নতুন হয়ে থাকো তোমরা না, প্রত্যেকেই এটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। শেষ পর্যন্ত তোমাদেরকে আমি কিন্তু এই বিষয়ে আপডেট দিতে থাকবো। ঠিক আছে, তো দেখে নাও, না হওয়ার কারণটি প্রথমে আমি আলোচনা করছি, তারপরে ধীরে ধীরে পজিটিভ দিকগুলো আলোচনা করব। তো দেখে নাও, তো আমাদের নেগেটিভ বিষয় অর্থাৎ পরীক্ষা না হওয়ার কারণ, যে না হওয়ার কারণ কি কি আমাদের উঠে এসেছে। তো তার মধ্যে হচ্ছে 24শে ডিসেম্বর কী হচ্ছে, কলকাতায় প্রধানমন্ত্রী কী করছে, কলকাতায় আসছে। ফলে কী হবে, সেখানে ব্রিগেড মাঠে গীতা পাঠ অনুষ্ঠান কর্মসূচি কিন্তু হতে চলেছে। ফলে শহরে একটি বিরাট যানজটের সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে আইনজীবী পার্থ ঘোষ মহাশয় কী করেছেন, কলকাতা হাইকোর্টে একটি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন যে আইনজীবী পার্থ ঘোষ মহাশয়, এবং প্রধান বিচারপতি কিন্তু মামলা দায়ের করার একটু অনুমতিও দিয়েছে। এটি হচ্ছে নেগেটিভ বিষয় পরীক্ষা না হওয়ার। এর পরিপ্রেক্ষিতেই মানে এই কারণের সঙ্গে যুক্ত রয়েছে আরও কিছু কারণ, সে হচ্ছে পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য কলকাতায় হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়েছে। ঠিক আছে, জনস্বার্থ একটি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে হয়েছে। তার সঙ্গে কি হয়েছে, তার সঙ্গেই কলকাতা হাইকোর্টে বিজেপির যে সর্বভারতীয় সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ মহাশয়, তিনি কী করেছেন, আর্জি জানিয়েছেন পরীক্ষা পিছানোর। তাহলে এই যে সমস্ত কারণগুলি কিন্তু প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে যুক্ত রয়েছে। এগুলি হচ্ছে পরীক্ষা না হওয়ার কারণ। কেন, একটা প্রধানমন্ত্রী যদি আমাদের কলকাতায় আসে তাহলে কিন্তু একটি যানজটের সম্ভাবনা রয়েছে, এবং পরীক্ষার্থীর তাদের কিন্তু সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে, যানবাহনের সমস্যা, এবং পরীক্ষার সঠিক সময়ে পৌঁছানোর একটা সম্ভাবনা কম থাকছে। এই কারণে কিন্তু একটা যানজটের কারণে কিন্তু পরীক্ষা পিছনের একটা নেগেটিভ, এটা একটা দিক। ঠিক আছে, তো এছাড়াও আমাদের কিন্তু নেগেটিভের দিকের সঙ্গে সঙ্গে আমাদের পজিটিভ দিকেও রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের নবান্ন যে আধিকারিক, তাদের নিয়ে বৈঠক করা হয়েছে। এছাড়াও পরিষেবা, ট্রেন পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। তো সমস্ত বিষয়ে আমি তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যেমন পরীক্ষা হওয়ার যে একটি পজিটিভ দিক আছে, তেমন নেগেটিভ দিক, তাই তো। নেগেটিভ দিকটা আমি আলোচনা করলাম, এবং পজিটিভ দিকগুলির মধ্যে আমাদের কী আছে রয়েছে। দেখো, 1 নম্বর আমি বলবো যে আমাদের পরীক্ষা হওয়ার পজিটিভ দিকগুলি কী কী। সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু পজিটিভ দিক, অর্থাৎ পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু তোমরা ভেবে নেবে। ঠিক আছে, কারণ তার জন্য প্রশাসন কিন্তু প্রস্তুত। তো 1 নম্বর বলবো সেটা হচ্ছে, এবার পরীক্ষার্থী গতবারের চেয়ে অর্ধেক, অর্থাৎ গতবারে যে পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, সেখানে কিন্তু 6 লাখের উপর কিন্তু পরীক্ষার্থী ছিল। এবার কিন্তু 3,10,000 পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এখানে শুধু কি হচ্ছে, বিএড যারা তারা কিন্তু পরীক্ষা দিতে পারছে না, শুধুমাত্র এবার কি করছে, ডিএলএডরাই কিন্তু পরীক্ষা এবার বসছে। এটা পজিটিভ, ছাত্র সংখ্যা অনেকটা কম, তাই তো। এছাড়াও দেখো 2 নম্বর কী হবে, এর আগে একই মাঠে অর্থাৎ ব্রিগেডে প্রধানমন্ত্রী আগমনের ফলে যে মাঠে বর্তমানে কি হচ্ছে, সমাবেশ হচ্ছে, সেই ব্রিগেড মাঠ, সেই ব্রিগেড মাঠে কিন্তু আরেকটি রাজনৈতিক সভা হয়েছিল। সেই ক্ষেত্রে তখন কিন্তু কলকাতার বাজার সময়েও কিন্তু নেট একটা পরীক্ষা হয়েছিল। তাহলে কি ব্রিগেড সমাবেশ এবারও হচ্ছে, তবুও কিন্তু নেট পরীক্ষা যেমন হয়েছিল তেমন কিন্তু প্রাথমিক টেটও হওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই তো। এবার দেখো 3 নম্বর বলবো, ইতিমধ্যেই নবান্নে আসন্ন যে পরীক্ষার জন্য কি করেছে, আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। তো নবান্নে কিন্তু ইতিমধ্যে পরীক্ষার দিকগুলি নিয়ে প্রচণ্ড হারে কিন্তু আধিকারিকদের নিয়ে কিন্তু বৈঠক করা হয়েছে। কিভাবে
প্রশাসনিক যেন খামতি না রাখা হয় পরীক্ষায়, অর্থাৎ সেই 24শে ডিসেম্বর অর্থাৎ রবিবার দিনটি কিন্তু চূড়ান্ত যেন থাকে এবং পিছিয়ে যেন না রাখা হয়, তার জন্য কিন্তু আধিকারিকদের নিয়ে ঘন ঘন কিন্তু নবান্নে বৈঠক করা হচ্ছে। প্রশাসনিক দিক দিয়ে কোনো রকম পরীক্ষা পিছানোর খামতি রাখছে না কিন্তু প্রশাসন। তাহলে বুঝতেই পারছো যে তাহলে প্রশাসনিক দিক থেকে কিন্তু পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা খুবই কম। তারা কিন্তু ইতিমধ্যেই নবান্নে ঘন ঘন কিন্তু বৈঠক করছে আধিকারিকদের নিয়ে, কীভাবে সেই যানজট থেকে মুক্ত করেও পরীক্ষার্থীকে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়। তারপরে দেখো 4 নম্বর বলবো, প্রাথমিক টেটের জন্য 24শে যে ডিসেম্বর সেখানে কি করেছে, বাড়তি 104টি কি হচ্ছে মেট্রো চালানোর সিদ্ধান্ত করা হয়েছে। তো তোমরা হয়তো কম বেশি প্রত্যেকে জানো, ট্রেন কিন্তু আগে কত চলতো, প্রতি রবিবার করে কিন্তু 130টি চলতো, এখন বর্তমানে 104টি আবার বাড়তি করা হয়েছে, অর্থাৎ 234টি কিন্তু ট্রেন এখন চালানো হবে। অর্থাৎ সে পরীক্ষার জন্য কিন্তু এক্সট্রা করে 104টি ট্রেন চালানো হচ্ছে, মেট্রো ট্রেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এবং ট্রেনগুলির টাইমের পরিবর্তনও করা হয়েছে। আগে আমরা জানতাম রবিবারে যে ট্রেনগুলি চলতো সেগুলি সাধারণত সকাল 9টা থেকে চলতো, এবার পরীক্ষার জন্যই একমাত্র সিদ্ধান্ত নেওয়া হচ্ছে 104টি ট্রেন চালানো হবে, এক্সট্রা ট্রেন বাড়তি, এবং সঙ্গে সেই সময়টিকেও কিন্তু খুবই সকালে করা হয়েছে, 6টা 55 থেকে 50 মিনিট থেকে কিন্তু ট্রেনগুলি চালানো হবে। তবুও দেখো তোমাদেরকে আমি এই ট্রেনের যে টাইম টেবিল রুটের সেই মেট্রো ছেড়ে দিচ্ছি, মেট্রো শুধু, ঠিক আছে, মেট্রোর যে টাইম টেবিল পরিবর্তন করা আছে সেই একটু দেখে নাও। যারা মেট্রো মানে মেট্রো থেকে তোমাদের জার্নি করো তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, ঠিক আছে, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। একটু দেখে নাও কী বলা হয়েছে। তো দেখো মেট্রো ট্রেনের রুট হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যে ট্রেন রবিবার চালানো হতো সকাল 9টায়, তাই তো, এবং পরিবর্তিত এখন সময় হয়েছে কত, সকাল 6টা 50 মিনিটে। তাহলে কি 9টার জায়গায় এখন 6টা 50 মিনিটে কিন্তু ট্রেনটি ছাড়বে, কোথা থেকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। তারপরের ট্রেনটি দেখো একই সঙ্গে কিন্তু ট্রেন ছাড়বে, একই সঙ্গে দমদম থেকে কবি সুভাষের দিকে একটা ট্রেন আসবে, সেটা 9টার জায়গায়, সেটাও কিন্তু করা হয়েছে কত, 6টা 50 মিনিট। অর্থাৎ তাহলে বুঝতেই পারছো যে ট্রেনগুলি 9টার দিকে সকাল ছাড়া হতো সেই ট্রেনগুলি প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্যই একমাত্র শুধু টাইম টেবিল চেঞ্জ করা হয়েছে, সেটি হচ্ছে 6টা 50 মিনিটে কিন্তু প্রত্যেকটি ট্রেন ছাড়বে। তারপরে দেখো দমদম থেকে দক্ষিণেশ্বরের যে ট্রেনটি ছাড়া হবে মেট্রো, সেটি 9টায় দিকে সেই ট্রেনটি চলতো, সেই ট্রেনটিকেও কিন্তু 6টা 50, অর্থাৎ বুঝতেই পারছো পরীক্ষার জন্যই কিন্তু এই টাইম টেবিলটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। যে ট্রেনটি সকাল 9টায় ছাড়া হতো সেই ট্রেনগুলি কিন্তু বর্তমানে অর্থাৎ সেই রবিবারে 24শে ডিসেম্বরের জন্যই, পরীক্ষার জন্যই একমাত্র সুবিধার্থে, কার জন্য, যে টেট পরীক্ষার্থীর যে সুবিধার্থের জন্য শুধু একমাত্র কিন্তু 6টা 50 মিনিটে ছাড়া হবে। তাহলে বুঝতেই পারছো প্রশাসনিক তৎপর কতটা। তাহলে বুঝতেই পারছো যে প্রশাসনিক দিক থেকে কিন্তু কোনো খামতি রাখছে না, পরীক্ষা কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তোমরা নেগেটিভ বিষয়টিকে কান কম দেবে এবং পজিটিভ বিষয়গুলিকে তোমরা একটু নজর দেবে, যে হ্যাঁ পরীক্ষার যে দিক সেটাকে প্রশাসনিক দিক থেকে যথেষ্ট রয়েছে এবং নেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা সেই দিক থেকে পজিটিভ চিন্তাধারাকে বজায় রেখে কিন্তু তোমার প্রস্তুতি চালিয়ে যাও এবং 24শে পরীক্ষা হবে এই ধারায় তোমরা কিন্তু এগিয়ে যাও, ঠিক আছে। পরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, ঠিক আছে। এবং ভিডিওটি কেমন লাগলো একটু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ততটি শেয়ার করবে। ততক্ষণে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।